বাইরে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। তুয়া জানলার ধারে বসে বই পড়ছিল, কিন্তু মনটা পড়েছিল রান্নাঘরের দিকে। বৃষ্টির ঝমঝম শব্দের সাথে পাল্লা দিয়ে রান্নাঘর থেকে ভেসে আসছিল লঙ্কা, পেঁয়াজ আর গরম তেলে ভাজা চিকেনের সেই পরিচিত গন্ধ। কিছুক্ষণ বাদেই তুয়ার মা এক থালা ধোঁয়া ওঠা চিকেন পকোড়া আর 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন। তুয়া একটা পকোড়া কামড় দিয়ে দেখলো উপরে দারুণ মুচমুচে আর ভেতরের মাংসটা একদম তুলতুলে নরম। মা বললেন, জানিস তুয়া, তোর বাবা যখন প্রথম আমাদের বাড়ি এসেছিল তখন এই পকোড়া খেয়েই উনি মুগ্ধ হয়েছিলেন। বলেছিলেন এই স্বাদের কাছে সব রেস্তোরাঁ হার মেনে যাবে। তুয়া হাসলো। আসলেই তাই, বৃষ্টির বিকেলে মায়ের হাতে এই পকোড়ার স্বাদ যেন কোনো সাধারণ খাবার নয়, বরং এক টুকরো ভালোবাসা। বৃষ্টির বিকেলের গরম গরম চিকেন পকোড়া আর এই আড্ডা বাঙালির জীবনে এক চিরন্তন রসায়ন। চলুন এবার জেনে নিই কী কী লাগছে। বোনলেস চিকেন 400 গ্রাম, ভিনিগার 2 টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, নুন স্বাদ মতো, সাদা তেল 2 টেবিল চামচ। এখানে সাদা তেল দিলে রান্নায় তেলের প্রয়োজন কম হবে। রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 টেবিল চামচ। মাখিয়ে 30 মিনিট রাখুন। এরপর সয়া সস 2 টেবিল চামচ, ডিম 2টো, কাঁচা লঙ্কা কুচি 1 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, আস্ত জিরা 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো 1 চামচ, চিনি অল্প পরিমাণে ওই 1/2 চামচ মতো, ধনিয়া গুঁড়ো 1/2 চামচ, কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো যে কোনো একটা দিলেই মুচমুচে হবে 3 চামচ মতো, বেসন 6 থেকে 7 চামচ, কসুরি মেথি হাতে ঘষে নিন দেওয়ার আগে 1/2 চামচ, পেঁয়াজ কুচি 2টো বড় পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে নিন, দিয়ে ভেজে নিলেই রেডি গরম গরম চিকেন পকোড়া। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।